আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা খুবই একটা খুব সুন্দর এবং আমার কাছে ভালো লাগার মতন একটা বই নিয়ে আলোচনা করব। যে বইটা সম্পর্কে বলতে গেলে আমি মনে করি বর্তমান বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে যে মুভমেন্টের মধ্যে আমাদের মাঝে কোনো ইউনিটি নেই, এ সময়টার মধ্যে মাত্র এই ১৬ পৃষ্ঠার এই বইটা আমাদের প্রত্যেকেরই পড়া প্রয়োজন। সো আপনারা হয়তো অনেকে বইটা বুঝতে পারছেন। আব্দুল্লাহ খন্দকার, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ উনার লেখা একটা বই, কোরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য। সো আমি এই বইটা কিনছি হচ্ছে গিয়ে আপনার ১৪ তারিখে ১ মাস ২০২৬-এ, এবং আমি বইটা পড়তে পারছি মানে ১৬ তারিখ ৩ মাস ২০২৬ তারিখ ৩ মাস ২০২৬-এ। সো বই পড়ার মতো সেরকম সময়টা হয়ে উঠছিল না। বিভিন্নভাবে ভাই সময় কীভাবে স্পেন্ড করে ফেলছি আমি নিজেও বই পারি না। সো অ্যাটলিস্ট আমি বইটা পড়ার মতো সুযোগ পাই, অ্যান্ড আমি বইটা পড়ি মাত্র ১৬ পৃষ্ঠার এই বই। এখানে কুরআন, হাদিস এবং বিভিন্নভাবে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ উনি বইটাকে সাজিয়েছেন। আমার কাছে বইটা অত্যন্ত ভালো লাগছে, অ্যান্ড এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, যে একটা ইসলামিক রাষ্ট্রের ইউনিটি ধ্বংস করা বা নিজেদের মাঝে ইউনিটিটাকে ব্রেক করা, এটা কত পরিমাণে প্রবলেম আমাদের জন্য ক্রিয়েট করতে পারে। খুব সুন্দর। আপনি বইটা না পড়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই বইটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অনেক হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন, অনেক আয়াত তিনি উল্লেখ করেছেন, জামাআত শব্দের অর্থ কি তিনি তা উল্লেখ করেছেন, বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রেট করেছেন, অ্যান্ড এটার ইন্টারপ্রিটেশনটা আমার কাছে চমৎকার লেগেছে। যদিও তার প্রতিটা বই আমাদের জন্য খুবই চমৎকার হয়, এবং এই বইটা আমার কাছে বর্তমানে এই ক্রাইসিস মুভমেন্টে আমি মনে করছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি দেখেন যে একটা হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন, যে মান খরাজা من الطاعات وفرق الجماعات فمتى مات মিতাতান জাহেলিয়া। যে ব্যক্তি তাআত অর্থাৎ রাষ্ট্রীয় আনুগত্য থেকে বের হয়ে এবং জামায়াতের অর্থাৎ ঐক্যবদ্ধ বা বৃহত্তর সমাজ ও জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলো, সে জাহেলি মৃত্যুবরণ করলো। সো এটার এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সো ওইটা আমি এখন করতেছি না। সে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করি, মুসলিম শরীফের হাদিস, যে মান খরাজা, যে ব্যক্তি বের হয়ে গেল, মান তাআত মান মান আতা অনুগত্যতা থেকে, ওয়া ফারাকাল জামাআত, এবং জামাআত থেকে সে ফারেক হয়ে গেল, ফামাতা, সে মৃত্যুবরণ করলো, মাতা ওই যুগের মতো, মাতা ফামাতা, সে মৃত্যুবরণ করবে বা করলো, মাতা মিয়াতাতান জাহেলিয়া, যে সে ওই জাহেলি যুগের মৃত্যুবরণ করলো, সে অজ্ঞতার মৃত্যুবরণ করলো। এর এই না যে আপনি আপনার রাষ্ট্র ভুল করতেছে, ইসলাম বিরোধী অনৈতিক কার্যকলাপ করতেছে, তাও আপনি আপনার রাষ্ট্রের অনুগত থাকবেন। এই হাদিস দ্বারা এটা কিন্তু বোঝায় না। সো একটা হাদিসের উপর বেস করে মূলত সব মাসালা বলা যায় না, একটা হাদিসের উপর বেস করে সব কিছু বলা যায় না। যদি ইসলামী শরীয়তের মাসলা মাসাইলগুলো ডিপেন্ড করে সময়ের উপর, যে আপনি কোন সময়ে কি করবেন, বা কোন প্রত্যেকটা বিষয় আপনি যে একটা বিষয়ের উপর আপনি ফোকাস করে যে ফতোয়া দিয়ে দিবেন, বিষয়টা এরকম হয় না। সো এই হাদিসগুলো ঠিক এরকম। তিনি এখানে খুব সুন্দর সুন্দর অনেক গুরুত্বপূর্ণ হাদিস তিনি এখানে এনেছেন। যেরকম আরেকটা হাদিস তিনি আহ, উল্লেখ করেছেন, আল জামাআত রাহমাত ওয়া ফারাকাতুল আযাব, যে জামাত বা ঐক্যবদ্ধতা হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত, একটা বরকত, এবং ওয়া ফারাকাতুল আযাব, আর পৃথক হয়ে যাওয়া বা জামাত নষ্ট হয়ে যাওয়া, ওইটা হলো আযাব, ওইটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কিরকম শাস্তি? যদি দেখেন আমাদের যে মুসলিমদের মাঝে যে ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে গেছে, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আযাব দিচ্ছেন। কিরকম? আমাদের উপর ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারতেছে। তারা আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত, ধূলিসাৎ করে দেওয়ার মতো হুমকি ধমকি আমাদেরকে দিচ্ছে। বাট আমরা যদি নিজেদের মাঝে ইউনিটিটা রাখতাম, আমাদের মাঝে আকীদাগত পার্থক্য আছে, হ্যাঁ, সমস্যা নাই, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করে আমরা এটাকে সলভ করি। কিন্তু আমরা যখন অনৈক্য কেন থাকবো? সাহাবীদের মাঝেও একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে, কিন্তু এর মানে তো এই না যে তারা পৃথক হয়ে গেছে।
এর মানে এই না যে তারা সরাসরি ঐক্যকে ধ্বংস করে ফেলছে। মূল ফ্যাক্ট কিন্তু এটা কখনোই ছিল না। মূল ছিল তাদের মাঝে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে, তারা এটাকে নিজেদের মাঝে নেগোসিয়েশনের মাধ্যমে এটাকে তারা সলভ করেছেন। বাট আমাদের মাঝে হচ্ছে কি ছোট্ট একটা বিষয়, ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ একটা বিষয়, ওইটা নিয়েও যদি একটু নেগোসিয়েশন হয়, একটু মানে ডিসকাসের মতন কোনো ব্যাপার হয়, একটু কন্ট্রোভার্সি তৈরি হয়, ওইটা নিয়ে পর্যন্ত আমরা ডিপ্রাইভ হয়ে পড়ি, আমরা ইউনিটিকে নষ্ট করে ফেলি। বাট ইসলাম কিন্তু ওইটাকে সরাসরি নিরুৎসাহিত করে। ইসলাম যেরকম তালাককে ইসলাম নিরুৎসাহিত করে, ঠিক এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কথাটা সুন্দরভাবে বলেছেন, আল জামাআতু রাহমাত ওয়া ফারকাতুল আযাব, যে জামাত হলো ওই জামাত বা ঐক্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, এবং বিভক্তিতা বা সেপারেশন বা ইউনিটি ডিস্ট্রয় করা, ইউনিটি থেকে বেরিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। সো প্রতিটা অবস্থায়, প্রতিটা প্রতিকূল অবস্থায় আমাদেরকে ঐক্য থাকতে হবে। যদি আমরা ঐক্য থাকি, আহ, তাহলে আমরা নিজেদের মাঝে অ্যাটলিস্ট আমাদের উপর ভিন্ন ধর্মীরা কোনো শয়তান আমাদের উপর অ্যাটাক করতে পারবে না, যে আমরা শয়তানি পথে চলে যাব না। আমরা যেরকম দেখেন সৌদি আরবের কথা যদি আপনি বর্তমানে চিন্তা করেন, যে তারা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে সেরকম সাপোর্টে না নিয়ে তারা মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত সূরাতুল নিসার একটা আয়াত, সূরাতুল নিসা অথবা মাইয়েদার একটা আয়াত, আমার সঠিক মনে পড়তেছে না। সো আপনারা একটু চেক আউট করে নিতে পারেন। সো তো জামাত বা ঐক্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলিম সভ্যতার জন্য, মুসলিম সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীতে মুসলমানদের মুসলমানদের স্টাবলিশ রাখার জন্য, ইসলামকে স্টাবলিশ রাখার জন্য। যেরকম এখানে আরো অনেকগুলো হাদিস, আহ, মানে বিভিন্ন বিষয়ে হাদিস তুলে ধরা হয়েছে, এবং আকীদাগত মতভেদ সহ সমকালীন ইফতিরাকের বিভিন্ন কারণ, ঐক্যমত বিভক্তি বিভিন্ন কারণ হযরত এখানে মেনশন করেছেন। এবং অনেক সূরা, তিনি সূরার আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন, যে তাদের নিকট একটা সূরাতুল শূরার একটা আয়াত তিনি এখানে উল্লেখ করে এভাবে বলেছেন, যে সূরাতুল শূরার 14 নম্বর আয়াত, যে তাদের নিকট ইলম আগমন করে পরস্পরের বাড়াবাড়ি করে শুধু তারাই দালালি করছে। এখানে আরো মানে অনেক বিস্তারিত, অনেক কি বলে মানে অনেক হাদিস এখানে উল্লেখ করেছেন। যেরকম আরেকটা হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন তিরমিজি এবং সুনানে সুনানের, এই হাদিসটি ভাবে এসেছে যে তাফাররিকু উম্মতি আলা 73 ওয়া ফাররাকা, যে ইহুদিরা 71 বা 72 দলে বিভক্ত হয়ে যায় এবং খ্রিস্টানগণ অনুরূপ দলে বিভক্ত হয়ে যায়, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটা আমি সম্ভবত মিশকাতুল মাসাবের মধ্যে এই হাদিসটা পড়ছিলাম। সো আমি আপনাদেরকে অ্যাটলিস্ট যে বিষয়টা রেকমেন্ড করব, আপনারা বর্তমানে অস্থিতিশীল অবস্থা তৈরি আমাদের কখনো কাম্য নয়। এবং এই বইটা আমি যখন কিনছিলাম, আমার এখানে মানে আমি 6 টাকার মতো একটা ডিসকাউন্ট পাইছিলাম, মানে যদিও বইটার দাম মাত্র 20 টাকা। সো আপনারা এই বইটা কিনতে পারেন এবং কিনে পড়ে বুঝতে পারেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই কত সুন্দরভাবে তিনি ঐক্য টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের কাজকে কবুল করুন, নাজাতের জন্য উসিলা করুন, এবং আমাদেরকে এই বইটা সম্পর্কে, বইটা পড়ার এবং বইয়ের ভিতরে যে বিষয়গুলো আছে ওইগুলোর উপর আমল করার মতন তৌফিক দান করুন। এবং সর্বোপরি একটাই চাওয়া, সারা বিশ্বে সকলে শান্তি প্রতিষ্ঠা হোক, সবাই আমরা যেন আনন্দ এবং ইসলামিক ভ্রাতৃত্বের মাঝে থাকতে পারি, জান্নাতে আমরা সফলকামী দুনিয়া এবং আখিরাতে হতে পারি। আসসালামু আলাইকুম।